স্যাট স্যাট করে মেরে দিই। এই দেখুন যাচ্ছে বাইকে করে, ভলভো যাচ্ছে একটা। বেসিক্যালি আমরা তো খাওয়া দাওয়ার খেয়ে এসেছি দীর্ঘতম সেতু। রাত্রি 1টার সময় আমরা কোলাঘাটে এসে খাচ্ছি। এই তো ট্রেনের লাইনটা গেছে, অনন্যা রেস্টুরেন্ট। হ্যালো, দ্য এক্সপ্লোরেশনে একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। হ্যাঁ, আর দেখতে পাচ্ছেন আজকে এখন প্রায় চারদিকটা অন্ধকার, আর আমরা রাতে বেরোচ্ছি। আর আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল যে রাতে পুরী যাওয়া এবং গাড়ি করে পুরী যাওয়া, সেটা আজকে ফুলফিল হচ্ছে। ওই জন্য প্রচণ্ড মজা লাগছে। আর আরও একটা মজা, আজকের মেয়ে আমাদের সাথে যাচ্ছে, যেটা ও যেতে চায় না। সবাই মিলে গেলে খুব ভালো লাগে, এনজয় করা যায়। ইনফ্যাক্ট আমরা বাসের টিকিট কেটেছিলাম, কেটেও ক্যান্সেল করেছি, মানে গাড়িটা তখন অ্যাভেলেবেল ছিল না, এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। সেই জন্য বাসের টিকিট কেটেও আমরা কিন্তু মানে আমাদের ভলভো টিকিট কাটা ছিল। ভলভো আবার পরে কোথাও যাবো, ভলভোর ব্লগ নিয়ে পরে আবার আসবো। তো আপাতত এই গাড়ি, আমরা 3 জন যাচ্ছি। আর এখন বাজে রাত্রির মোটামুটি 11:15 বাজে 5। তো আমরা এখন শুরু করছি পুরীর উদ্দেশ্যে। চারিদিকে যখন সবাই ঘুমের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই শুরু হচ্ছে আমাদের এক নতুন অ্যাডভেঞ্চার। রাতের নীরবতা, হাইওয়ের নিয়ন আলো আর এক অজানা গন্তব্যের টান। আজকের রাতটা একটু অন্যরকম হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, স্বাগত আপনাদের আমাদের ফুল নাইট জার্নি ব্লগ টু পুরী। কলকাতার রাস্তায় বেরিয়ে গেছি, এখন রাত্রির 11টা বাজছে। EM বাইপাস দিয়ে চলেছি। আর এখান থেকে পুরী মোটামুটি নিয়ার অ্যাবাউট 500 কিলোমিটার। হ্যালো, কেমন লাগছে? ভালো লাগছে। অনেক দিন পরও যাচ্ছে বেড়াতে পুরী। চান করবি তো? পুরীতে চান না করলে আর কি করলাম পুরীতে? হ্যাঁ, পুরীটা ওই জন্যে যায়। লিটু নিয়ে যাচ্ছে আমাদের চালিয়ে, মানে আমাদেরকে না, গাড়িটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তো ওরা মোটামুটি রাস্তা তো চেনে, ওই জন্য ম্যাপটা লাগানোর দরকার পড়েনি। রিসেন্টলি আমরা যখন আসছিলাম শিলং থেকে, তখন আমরা একটুখানি রাতে এসেছিলাম। শিলং থেকে যখন আমরা ডুয়ার্স ঢুকেছি, অনেকটা রাত করে ঢুকেছি। আর আমরা আমাদের গাড়ি করে তারাপীঠ গেছি লাস্ট, ফুল নাইট জার্নি করে। আবার পুরী যাচ্ছি। রাতে বেরোতে ভালো লাগছে আজকাল। ভাইবস, নাইট ভাইবস। পাটুলির সৌন্দর্যায়ন, আমাদের ভালোবাসার পাটুলি, ভালোবাসার শহর কলকাতা। এখানেও রাত্রে মোটামুটি চায়েল পেল থাকে। মা ফ্লাইওভার ধরছি আমরা। আর এই মা ফ্লাইওভার থেকে ITC রয়্যাল বেঙ্গলটা যা লাগে না, দারুণ লাগে। ওদিক থেকে আসার সময় দারুণ লাগে, এদিক দিয়ে যাওয়ার সময় দারুণ লাগে। আর এটা হচ্ছে সায়েন্স সিটি দেখা যাচ্ছে। ওইখানে মনে হয় কোনো রেস্টুরেন্ট আছে, কোনো মানে এই ওয়াটারের মধ্যে, জলের মধ্যে কোনো রেস্টুরেন্ট আছে দেখা যাচ্ছে ওই জন্য। আর এই জায়গাটা দারুণ লাগছে। আর আমরা মোটামুটি ফ্লাইওভার দিয়েই চলে যাবো হচ্ছে কলকাতার বাইরে, কারণ মা ফ্লাইওভার ধরলাম, এরপর এক্সাইটেড ফ্লাইওভার ধরবো, HSC বোঝার ফ্লাইওভার, তারপর সেকেন্ড হুগলি ব্রিজ। হুগলি ব্রিজ দেখা যাচ্ছে, বিদ্যাসাগর সেতু। এত সুন্দর একটা ব্রিজ, অনেক দিন ধরেই দেখছি, কোনো আলো টালো জ্বলে না। এই যে আমরা রিসেন্টলি ঘুরলাম গুয়াহাটি থেকে, ওখানে একটা ব্রিজ আছে নিউ সরাইঘাট ব্রিজ বলে, নিউ গুয়াহাটি ব্রিজ, ব্রহ্মপুত্রের ওপর। সরাইঘাট ব্রিজ নয়, তার প্যারালালি শুধুমাত্র গাড়ি। সেখানে কী সুন্দর লাইটিং হচ্ছিলো। সেইগুলো অলরেডি এসে গেছে, দেখে নিয়েছেন হয়তো আপনারা। নিচে তো আমাদের হুগলি নদী দেখা যাচ্ছে, নদীর উপর সুন্দর আলো আছে, কারণ অনেক কটা জাহাজ টাহাজ বা কিছু এগুলো রাখা আছে ওখানে দাঁড় করিয়ে। আর ডান দিকে দূরে দেখা যায় রবীন্দ্র সেতু, মানে হাওড়া ব্রিজ, যেটা এখান থেকে দেখা যাচ্ছে না, কারণ ওটা তো আলো জ্বলছে না। দ্বিতীয় হুগলির পরে আমাদের টোল 10 টাকা। সাঁতরাগাছির ব্রিজে আমরা জ্যামের সম্মুখীন বলতে জ্যাম মানে চলছে গাড়ি, জ্যাম নয়, এটাকে ঠিক সাঁতরাগাছি ব্রিজে জ্যাম বলা চলে না। এটা এই লাইনটা শালিমার থেকে সাঁতরাগাছি গেছে। মানে আমরা বেসিক্যালি এখন কোনো এক্সপ্রেসওয়ে দিয়েই চলছি, এখনও ভাগ হয়নি। NH-19 আর NH-16 ভাগ হয়নি, সামনে থেকে হবে। তো অনেক দিন পর ভালো লাগছে বেশ। রাত্রে বেরিয়েছি এবং নিজেদের গাড়ি করে, অনেক দিন ওই গাড়িটা করে চললাম। দুটো ট্রিপ পরপর করেছি MG হেক্টরে করে। এক হচ্ছে মুর্শিদাবাদ, এক হচ্ছে লম্বা ট্যুর করে এলাম গুয়াহাটি শিলং, তারপর আবার এটা করে যাচ্ছি। সাঁতরাগাছি স্টেশন রাত্রির
23:53, 11:53 বাজে। এই স্টেশনের কাজ অনেক দিন চলছে, এখন মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কারণ গাড়িগুলো দেখছি ভিতরে দাঁড়িয়ে রয়েছে সাঁতরাগাছি। দীর্ঘদিন কাজ চললো এই জায়গাটা, সামনের দিকে পোর্শনে এখনও চলছে কাজ, দেখা যাক কবে শেষ হয়। এটা তো NH 19 বেরিয়ে গেলো, তাই তো? দিকে এটা হচ্ছে দিল্লি রোড, দিল্লি রোড মানে দুর্গাপুর, বর্ধমান দুর্গাপুর আসানসোল যাওয়ার জন্য এই ওপরে ফ্লাইওভারটা ধরতে হবে। আর নিচে আমরা যেহেতু পুরীর দিকে যাব, দীঘা, পুরী, মন্দারমণি সব এই রাস্তা ধরে। ন্যাশনাল হাইওয়ে 16 উঠে গেছি। 6 লেনের রাস্তা, এখন এদিকে 3 লেন, ওদিকে 3 লেন, আপ ডাউন, সুন্দর রাস্তা। এখন তো মোটামুটি ফাঁকাই রয়েছে, বাট আমাদের তেলটাও ভরতে হবে, তেলটা ভরা হয়নি। রাস্তা কিন্তু ওভারঅল টোটাল পুরীর রাস্তাটাই কিন্তু খুব ভালো, ওভারঅলই এরকম 3 6 লেনই আছে অলমোস্ট। ধুলাগড় টোল প্লাজা, এই জন্য জ্যামটা এখানে টোল প্লাজারই জ্যাম বেশি গেলে এটাই মুশকিল। রাত্রিবেলা টোল প্লাজাতে একটু লাইন হয়ে যায় ট্রাকের, দিনের বেলা একটু গাড়ির লাইন থাকে বেশি, রাত্রে ট্রাকের লাইন থাকে বেশি। রিসোনা ঘুম দিয়েছে, আর একজন উনি জেগে যাচ্ছে। এটা জলধুলাগড়, এখানে মোটামুটি কত 135 টাকা নাকি, এটা এখানে 140। আমি একটা ইয়ারলি একটা NHAI থেকে একটা করে নিয়েছি, লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। সেখান থেকে ইয়ারলি করে নিয়েছি 3000 টাকা, 3100 টাকার মতো লেগেছে, 3075 টাকা প্রিসাইজলি। সেখানে টোটাল 200 খানা টোল 1 বছরের জন্য ভ্যালিড, মানে 1 বছর বা 200 খানা টোল যেটা আগে হবে, মানে ভারতবর্ষে যে কোনো NHAI-তে, ন্যাশনাল হাইওয়ে অথরিটিস অফ ইন্ডিয়া। বেসিক্যালি এই অ্যাপটা যেটা দিয়ে আমি এই অ্যানুয়াল টোল পাসটা নিয়েছি, সেটা হচ্ছে রাজমার্গ যাত্রা অ্যাপ থেকে বা ওয়েবসাইট থেকেও নেওয়া যাবে। এটা শুধুমাত্র প্রাইভেট গাড়ির জন্য ভ্যালিড, কমার্শিয়াল গাড়ির জন্য কিন্তু ভ্যালিড নয়। তো এতে কি এতে অনেকটা সুবিধা হয়ে যায়, যদি কেউ সাফিসিয়েন্ট যাত্রা করে, যদি 200 খানা টোল প্লাজা বছরে যায় তাহলেই এটা মোটামুটি সস্তা পড়বে, আদারওয়াইজ তো খুব একটা লাভ কিছু নেই। যারা ফ্রিকোয়েন্ট ট্রাভেল করে তাদের জন্য খুব ভালো। পেট্রোল পাম্পে একটু ব্রেক নিলাম, ধুলাগড় পেরিয়ে এসে ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, এখানে ফুল ট্যাঙ্ক করতে হবে। এখন রাত্রিবেলা তো এই পেট্রোল পাম্পটা টোটালটাই ফাঁকা, এখানে বেশিরভাগই ট্রাকই রয়েছে। তা পুরী মোটামুটি 500-1000 কিলোমিটার, সেই অনুযায়ী আমাদের 70 লিটারের ট্যাঙ্ক, এখানে ফুল ট্যাঙ্ক করা হবে, তারপর আবার পরে। তেলের দামও তো এখন, ডিজেল এখন কত যাচ্ছে 99 টাকা। আমরা যাচ্ছি পুরী, রাতের এই লং ড্রাইভের প্রতিটি মুহূর্ত যেন এক একটা গল্প তৈরি করছে। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরেই দেখা হবে মহাপ্রভু জগন্নাথ ধাম আর সেই গর্জন করতে থাকা বঙ্গোপসাগরের সাথে। রাতের এই জার্নিটা যেন এক অন্য জগৎ। এই মোটামুটি আমরা এসে পৌঁছালাম কোলাঘাট ব্রিজ, এখন ওই 1টার কাছাকাছি বাজে। কোলাঘাট ব্রিজ, রূপনারায়ণ রিভার, আর ওইখানে ট্রেনের ব্রিজ, ইনফ্যাক্ট একটা ট্রেন পাসও করছে ওখান দিয়ে। এই ব্রিজটা ক্রস করি কোলাঘাট স্টেশন আছে ট্রেনে, আর কোলাঘাটে আমরা একটা ব্রেক নেব, এক ব্রেক তো বানতা হ্যায়। অনন্যা রেস্টুরেন্ট, এখানে ঢুকলাম শেষ অবধি। NH 16-এর ওপর আমাদের ব্রেক কোলাঘাটে, সার্ভিস রোড ধরে ঢুকে এলাম এই অনন্যা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটাই তারামা হোটেলের পাশে, তারামাতেও আমরা সকালে অনেকবার খেয়েছি। এর উল্টো দিকে হচ্ছে মানে ডাউনে হচ্ছে শেরি পাঞ্জাব রেস্টুরেন্ট দূরে দেখা যাচ্ছে, শেরি পাঞ্জাব কোলাঘাট থাকার জায়গা আছে, আর ওই রেস্টুরেন্টটাও আছে ওইখানে সামনে। শেরি পাঞ্জাব আমরা আগে অনেকবার এসেছি, বহুবার, তারামাতেও আমরা অনেকবার এসেছি, আর এই রেস্টুরেন্টটা, এটা অনন্যাটা নতুন। বেসিক্যালি আমরা তো খাওয়া দাওয়ার খেয়ে এসেছি, আমাদের ড্রাইভার সাহেবের একটুখানি ডিনার করতে হবে, এই জন্য এখানে দাঁড়ালাম। রিসোনা খিদে পেয়ে গেছে, রিসোনা পরোটা খেয়েছে, তাও রিসোনা খিদে পেয়ে গেছে, তাই রিসোনা খাবে নান আর চিকেন কষা। আমরা তো পরোটা খেয়ে এসেছি, তো আমাদের এখনও খিদে পাইনি, আমরা এই জন্যই খাচ্ছি শুধু চা। আর লিটু খাবে ওই চিকেনটাই শেয়ার করবে, তার সাথে রুটি। বেড়াতে বেরিয়ে মোটামুটি সব কিছু এনজয় করি, খুব খারাপ না বলে, চাটা এমনি ভালো। এর এক্সপিরিয়েন্স তো খুব কম হয়, বেশি তো হয় না যে রাত্রি 1টার সময় আমরা কোলাঘাটে এসে খাচ্ছি, মাঝে মাঝে হয়। আমরা পুজোর সময় কোলাঘাটে এসে শেরি পাঞ্জাবে খেতে আসতাম আগে, একদিন করে। আর যেহেতু আমরা রাত্রে ঠিক খুব একটা করি না, রাত্রে অতটা বেরোনো হয় না। এই তো অনেকটা চিকেন দিয়েছে, দুটো বড় বড় চিকেনের পিস, আর প্রচুর নান, নানের প্রচুর টুকরো, এক পিস, অনেক কটা, অনেক বড় নান রে। তুই মোটামুটি টাইম নিয়ে খা, কোনো অসুবিধা নেই।
ভেরি গুড করেন সাকসেসফুল। আস্তে আস্তে খা, খেয়ে আস্তে আস্তে খা, আগে টেস্ট কর, টেস্ট করে বল কেমন খেতে। হেভি খেতে, আমার একটু টেস্ট করাবি তো। ভালো, নাইস। মোটামুটি চিকেনের পিসগুলো বড়ো সড়ো সাইজ আছে। এটা একটা লেগ পিস দিয়েছে, এটাও মনে হয় নরম পিসই হবে। এরকম 4টে পিস, রিমি খাচ্ছে হাফ আর লিটু খাচ্ছে হাফ, মানে লিটু 2 পিস, রিমি 2 পিস। ঝাল লেগে গেছে, ঝাল আছে না একটু? গরম। রিচনা খেতে পারলো না, তো বাকিটা আমায় খেতে হচ্ছে। তবে রান্নাটা ভালো করেছে, টেস্টটা ভালো। না, ও খেতে পারলো না বলে কি তোমার দুঃখ হচ্ছে? না না, দুঃখ না, দুঃখর বেশি মানে আনন্দ হচ্ছে বেশি। ও খেতে পাচ্ছে, নষ্ট হবে, তাতে খেয়ে নেওয়া বেটার। বাইরে এসে তো খেতেই হবে, বাইরে খাবার না। শোনা, আচ্ছা, আমরা যা খেলাম বিলটা একবার দেখে নিন। 1 প্লেট চিকেন ছিল, ওটা 300 টাকা, মোটামুটি বড় বড় 4 পিস ছিল। আর 3টে চা ছিল আমাদের, টোটাল 80 রুপিস। রুটি 3টে ছিল, 27 টাকা। আর নান ছিল 1 পিস 90 টাকা। এখানে প্রশ্ন আসতে পারে যে 3টে চা 80 কেন? তার কারণ হচ্ছে 2টো বড় চা ছিল, মানে যেটা আমরা খেলাম, এটা 30 টাকা করে, আর একটা ছোটো চা আছে 20 টাকা, সেই জন্য 80 টাকা। চলুন আবার এগিয়ে যাওয়া যাক, চলো যাওয়া যাক। তারামা হোটেল পেরিয়ে গেল, আর এইদিকে শেরি পাঞ্জাব। এখানে এদের নতুন গেট তৈরি হচ্ছে, লাইট ফাইটের কাজ এখনও বাকি আছে। এটা আমার থাকার জায়গা না, ভিতরে ওদের থাকার জায়গা আছে। আর এটা তো শেরি পাঞ্জাব হোটেল, কোলাঘাটের বিখ্যাত হোটেল শেরি পাঞ্জাব। বেসিক্যালি এখানে লাইন দিয়ে অনেক হোটেল আছে। এক্সপ্রেস প্লাজা আছে, এখানে আমরা অনেকবার খেয়ে গেছি এক্সপ্রেস প্লাজাটায়, দিনের বেলা এসেছিলাম। পরপর এখানে লাইন দিয়ে অনেক কটা হয়ে গেছে এখন, ডান দিক বাঁ দিক, এইদিকেও প্রচুর আলো রয়েছে। এবার আমরা স্ট্রেট চলে যাব হচ্ছে পুরীর দিকের রাস্তা, আর বাঁ দিকে চলে গেলে হচ্ছে দীঘার রাস্তা, হলদিয়া দীঘার রাস্তা। এই চলে গেল, দীঘার রাস্তা আলাদা হয়ে গেল, আর আমরা চলে যাচ্ছি স্ট্রেট, যেহেতু আমরা খড়গপুরের দিকে যাচ্ছি। পুরী যাবো আমরা। এখানে মোটামুটি আমরা এই 40-45 মিনিট মতো আমাদের খেতে টাইম লাগলো। এমন কিছু লাগেনি, কারণ খুব তাড়াতাড়ি প্রম্পট সার্ভিস দিয়েছে ওনারা। বাসগুলো উড়িষ্যার দিকেই যায়। এটা নর্মাল বাস, এরকম ভলভো বাসও আছে। বেসিক্যালি আমাদের ভলভোতেই টিকিট কাটা ছিল আগামীকাল, কিন্তু আমরা গাড়ি করে যাওয়ার জন্য ওটা ক্যান্সেল করলাম, করে আবার গাড়ি করে যাচ্ছি আজকে। একদিন আগে বেরিয়েছি আমরা। আর সামনে যাচ্ছে ক্রেটা। আর আমরা যাচ্ছি 120। কোলাঘাটটা ছেড়ে আসার পরে মানে ট্রাকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। মানে বেশিরভাগ ট্রাকই মনে হয় ওই হলদিয়ার দিকটায় যায়, এদিকটা ট্রাকের সংখ্যা কম। আর রাস্তাটা তো এখনও চলেনি, রয়েছে 3 দিন চলেন। রাতের অন্ধকার হাইওয়ে যেন এক রহস্যময় পথ, আর সেই পথ ধরেই আমরা ছুটে চলেছি জগন্নাথ ধামের উদ্দেশ্যে। জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া ফিসফিস করে বলছে গন্তব্যের চেয়েও যেন এই পথ চলার আনন্দ অনেক বেশি। রাতের বুক ছিঁড়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে এক নতুন সকালের দিকে, যেখানে অপেক্ষা করছে পুরীর সমুদ্র। 500 মিটারে টোল প্লাজা, এটা মানে ডেবরা টোল প্লাজা। হ্যাঁ, ডেবরা টোল প্লাজা এটা। উড়িষ্যায় মোটামুটি এই কলকাতা থেকে পুরী যেতে 10টা মতো টোল প্লাজা পড়ে, আর ওয়ান সাইডে প্রায় 1000 টাকা মতো টোল লাগে, মানে আপ ডাউনে 2000 টাকা মতো। তো সেই জন্য ভাবলাম যে পাসটা করে নিলে যদিও টাকা উঠবে না এটাতে, কিন্তু আবার যখন যাব তখন আবার মেকআপ হয়ে যাবে। আমরা এসে পৌঁছে গেছি খড়গপুর মোটামুটি। আর খড়গপুরের গল্প হচ্ছে যে কোলাঘাটের গল্প হচ্ছে ব্রিজ, খাবার জায়গা, তেমনি খড়গপুরের গল্প হচ্ছে এই যে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা দিয়ে গেলে খড়গপুর টাউন। এটা অ্যাকচুয়ালি মুম্বাই রোড, যেখান থেকে রাঁচি চলে যায় এবং মুম্বাই চলে যায়, এই যে এইটা বাঁদিকটা। আর আমরা স্ট্রেট চলে যাচ্ছি, আমরা যাচ্ছি জলেশ্বরের দিকে, বালাসোরের দিকে। ওই যে রাস্তাটা, ফ্লাইওভারটা ওটা উঠে যাচ্ছে, এই ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে খড়গপুর টাউন। এটা টাউনের দিকে গেছে, প্লাস রাঁচির দিকেও চলে গেছে। রাঁচি যেতে গেলে এই রাস্তাটাই ধরতে, উপরের রাস্তাটা, প্লাস এটা মুম্বাইও যাওয়া যাবে।
সম্বলপুর যেতে গেলে ওই রোডটাই নিতে হবে। আর এরপরই আসবে জলেশ্বর, যেটা ওয়েস্ট বেঙ্গল আর ওড়িশার বর্ডার। কটকের এরকম একটা গল্প আছে, সেটা কটকে গিয়ে বলবো। ফাস্ট্যাগ টোল প্লাজার একটা, এটা কোন টোল প্লাজা এটা? বেলদা। এই যে এইখানে ভ্যালিড ফাস্ট্যাগ, এই যে এই জায়গাটা উঠছে ভ্যালিড ফাস্ট্যাগ হ্যাপি জার্নি। নাম্বার দিল আগে, গাড়ির নাম্বার ভ্যালিড ফাস্ট্যাগ হ্যাপি জার্নি। হ্যাঁ, এখানে পেট্রোলিং কার রয়েছে পুলিশের। আগে যখন গ্র্যান্ডি ছিল তখন স্করপিওকে ভয় পেতাম, স্করপিও আসলেই মেরে দেবে, ওভারটেক করে দেবে। তখন ওভারটেক করার খুব নেশা ছিল। তারপর স্করপিও কেনা হলো, তখন দেখতাম যে এক্সইউভি দেখতে পেলেই জানি যে মেরে দেবে স্করপিওকে। এখন এক্সইউভি আছে, স্করপিওকে স্যাট করে মেরে দিই। যদি এখন সেই ওভারটেক করার ওই ব্যাপারটা অনেকটা কমে গেছে। রাত যত গভীর হচ্ছে, চারপাশের চেনা পৃথিবীটা যেন ততটাই অচেনা মনে হচ্ছে। জানলার বাইরে ছুটে চলা অন্ধকারের মাঝে দু একটা ল্যাম্পপোস্টের আলো যেন এক অজানা গল্প বলে যাচ্ছে। গাড়ির স্টেরিওতে পছন্দের গান আর চাকার নিচে অবিরাম ছুটে চলা রাস্তা, এই এক অদ্ভুত ভালো লাগা যা শুধু রাত জাগার প্রতিক্রিয়াই বোঝে। আপনারা কে কে এমন রাতের জার্নি ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। জলেশ্বরের বর্ডারটাই তো গেল। আচ্ছা, এখানে বোর্ডে দেখা যাচ্ছে বালাসোর 59 কিলোমিটার্স, ভুবনেশ্বর 258 কিলোমিটার্স। সামনে একটা বাইক যাচ্ছে, কেটিএম তো ওটা। দুজন রাইড করছে, এই যে রাইড করছে রাইডার্সরা। এই দেখুন যাচ্ছে বাইকে করে। লক্ষ্মণনাথ টোল প্লাজা, ভ্যালিড ট্যাগ ভ্যালিড ট্যাগ নয়। এই হচ্ছে লক্ষ্মণনাথ টোল প্লাজা। এখানে আছে, এখানে দাঁড়ানো হতো বাদিকে। আমি জেন্টস টয়লেটে ঘুরে আসি। আমি একটু টয়লেট, এখানে দেখছি টয়লেট রয়েছে, একটু টয়লেট থেকে ঘুরে আসি লক্ষ্মণনাথ টোল প্লাজায়। লক্ষ্মণনাথ টোল প্লাজা, এদিকে কোথাও ট্রেনের লাইন আছে, ট্রেনের সিগন্যাল পাওয়া যাচ্ছে। এই যে ওপর দিয়ে ট্রেন লাইন, ওই যে সেই ট্রেন যাচ্ছে, সেই দূরে ট্রেন যাচ্ছে। হ্যাঁ, এই তো ট্রেনের লাইনটা গেছে। বাহ, এক্সপ্রেস। এখানে ফ্লাইওভারটার ওপর কাজ চলছে, এটা আমরা ডাইভারশনটা নিয়েছি। আমরা পাস করছি বালাসোর দিয়ে। এই বাঁদিকে চাঁদিপুরের রাস্তা বেরিয়ে গেল, বাঁদিকেই বালাসোর স্টেশন, মানে টাউনটাও বাঁদিকেই। এখন বাজে 4:14, একটু স্লো চলছি আমরা। এবার আবার গতি বাড়ানো হয়েছে, এবার আবার 6 লেন হয়ে গেছে। মাঝখানে 4 লেন অনেকক্ষণ চললো, এই বালাসোরের থেকে আবার 6 লেন হয়ে গেছে। সুন্দর রাস্তা দিয়ে আমরা 140-এ যাচ্ছি এখন। আর পূব আকাশ ফর্সা হতে শুরু করেছে, ভোরের আলো ফুটে গেছে। টাইম হচ্ছে 5টা, আর আমরা পাস করছি ভদ্রক। গুড মর্নিং হয়ে গেছে। ওয়েলকাম টু ভদ্রক টাউন। ভদ্রক দিয়ে বেসিক্যালি যাওয়া যায় হচ্ছে চাঁদবালি, সেখান থেকে ভিতরকণিকা। ভদ্রক থেকে 50 কিলোমিটার রাস্তা হচ্ছে চাঁদবালি। রাস্তা খুব খারাপ ছিল একটা টাইমে, এখন হয়তো ইমপ্রুভ করেছে। ভলভো যাচ্ছে একটা, এটা উড়িষ্যা গভর্নমেন্টের ভলভো। এটা মনে হয় সিটার, এটাতে স্লিপার নেই। কলকাতা থেকে ছাড়ে এরকম উড়িষ্যা গভর্নমেন্টের বাস, প্লাস প্রাইভেট তো আছেই। সিটারগুলোর ভাড়া 900-800-900-র মধ্যে, স্লিপারগুলো একটু বেশি, 1200-1300। আমি ডলফিন কেটেছিলাম, মোটামুটি ওই সিটারটা পড়ছিল 900 টাকা করে। অবশেষে অন্ধকারের চাদর সরিয়ে পূর্ব আকাশে ফুটে উঠছে হালকা ভোরের আলো। ভোরের এই তাজা হাওয়া আর পাখিদের ডাক যেন পুরো রাতের ক্লান্তি এক নিমেষে ধুয়ে মুছে দিল। এই একটা দিনের প্রথম টোল প্লাজা এলো আমাদের সকালের। কি সুন্দর রাস্তা, তার মাঝখানে এই স্পিড ক্যাম্প। এরকম স্পিড ক্যাম্প কিন্তু জায়গায় জায়গায় আছে,
বিশেষ করে বালাসোর ভদ্রকের পর 80 কিলোমিটার্স পার আওয়ার লিমিট এখানে। এখন 133 কিলোমিটার দেখাচ্ছে, 2 ঘন্টা 27 মিনিট আমাদের হোটেল কলিঙ্গ। 8টা দেখাচ্ছে, 8:03। আর আমরা মোটামুটি কটক দিয়ে পাস করছি। বেসিক্যালি দীর্ঘদিন পর আমরা গাড়িতে পুরী যাচ্ছি। আমরা গাড়িতে লাস্ট পুরী গেছি 2014 সালে, যতদূর মনে পড়ছে, না 2017 সালে মন্দারমণি থেকে পুরী গেছিলাম। ওটাই হচ্ছে আমাদের গাড়িতে লাস্ট পুরী আসে, মানে তারপর 9 বছর কেটে গেছে। রাস্তাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, রাস্তাটা টোটাল ভালো হয়ে গেছে। কটক এখনও 30-35 কিলোমিটার বাকি। আমরা তার আগেই দাঁড়ালাম, কারণ চা খেতে হবে। ড্রাইভার অনেকক্ষণ চালাচ্ছে। উল্টো দিকে পাহাড় দেখা যাচ্ছে সুন্দর। এখনও হোটেল বেশিরভাগই খোলেনি, সকাল তো এখন 6টাও বাজেনি। তো আমরা দাঁড়ালাম এই হোটেল লোকনাথ। এখানে ভাঁড়ে চা পাওয়া যাচ্ছে না, এখানে এমনি চাই রয়েছে দেখছি। ভালো করে খেয়ে নাও, ঘুম পেয়ে যাচ্ছে। এই কাগজে কাপে হলেও চাটা খারাপ করেনি, ভালোই করেছে, মানে করে রাখা চা বেসিক্যালি। বাট জায়গাটা খুব সুন্দর। উড়িষ্যার দীর্ঘতম সেতু মহানদী ব্রিজ। এটা প্রায় 3 কিলোমিটার, 2.88 কিমি। নেতাজি সেতু এটার নাম। ওই দূরেরটা দেখা যাচ্ছে, মানে পাশেরটা দেখা যাচ্ছে ট্রেনের ব্রিজ, দূরেরটা। ট্রেনে করেও আমরা অনেকবার পেরিয়েছি, গাড়ি করেও অনেকবার পেরিয়েছি। প্রথম পোর্শনটা একটু জল ছিল, তারপর এই জায়গাটা পুরো বালির চড়া আছে, আবার এই জায়গাটা একটু জল রয়েছে। এই শেষ হয়ে গেল মহানদীর ব্রিজ। ভুবনেশ্বর এখান থেকে আরও 22 কিলোমিটার। পুরী যাওয়ার রাস্তাটা ভুবনেশ্বর থেকে বাইপাস রোড ধরে নিতে হবে পুরীটা। কথাজরি রিভার এটা। উড়িষ্যার প্রচুর নদী রয়েছে, ব্রাহ্মণী, বৈতরণী, মহানদী, কথাজরি, এগুলো সবই মহানদীর শাখা নদী হবে, হয় শাখা নদী না উপনদী। এটাও চওড়া আছে ভালোই, বাট অনেকটা জায়গা জুড়েই পুরো চড়া পড়ে আছে। ওপর দিয়ে বেরিয়ে গেল NH-16। আমরা এখানে বাদিক দিয়ে সার্ভিস রোডটা নিলাম। ম্যাপেও সেরকমই দেখাচ্ছে। আগে আমরা আসলাম ব্রিজে ওই পাটটা দিয়ে, তখন এই ব্রিজটা চালু হয়নি। হ্যাঁ, তোরা দিয়ে এসে NH-316 দিয়ে যাচ্ছি বেসিক্যালি আমরা। NH-16 ছেড়ে এই পুরীর বাইপাসটা, এটা NH-316। এটা দিয়ে পুরী মোটামুটি 70 কিলোমিটার মতো। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট মতো। ডান দিকে যাচ্ছে পুরীর বাস স্ট্যান্ড। আমরা যদি বাসে করে আসতাম তাহলে এইখানেই আমাদের নামতে হতো, তারপর এখান থেকে অটো অ্যাভেলেবেল স্বর্গদ্বারে যাওয়ার জন্য। বাস স্ট্যান্ডে জাস্ট উল্টো দিকেই রয়েছে মালতীপাতপুর স্টেশন। ওয়েলকাম টু পুরী ধাম। আমরা জগন্নাথ ধামে চলে এলাম। ক্যান্সেল হলো এপ্রিল মাসেরটা, চলে এলাম এখন পুরীতে। এবারের আমাদের হোটেল কলিঙ্গ, চক্রতীর্থ রোডে। তো আমরা মেরিন ড্রাইভের দিকে আর গেলাম না, সামনে গেলে মেরিন ড্রাইভ, এই বাঁদিকে ঢুকতে হবে চক্রতীর্থ রোডে, যেখানে গোল্ডেন বিচ আছে। মোটামুটি হোটেল এসে গেছে, এখান থেকে আর 2 কিলোমিটার হচ্ছে। চক্রতীর্থ রোডে আমি প্রথম এলাম, যথেষ্ট কনজেস্টেড, আর প্রচুর হোটেল আছে, ছোটোখাটো, বড়, মাঝারি, বিভিন্ন টাইপের হোটেল, লজ এসব আছে, খাবার দোকান সবই রয়েছে দেখছি। একটা দারুণ রাত, অসাধারণ কিছু অভিজ্ঞতা আর এক রাত স্মৃতি নিয়ে শেষ হলো আমাদের এই ফুল নাইট জার্নি। আশা করি আমাদের এই রাতের সফর আপনাদের ভালো লেগেছে। পৌঁছালাম জগন্নাথ ধাম সকাল 8টা বাজে, চক্রতীর্থ রোডে। এই হচ্ছে আমাদের হোটেল কলিঙ্গ। হোটেলের রিভিউ আসবে পরের ব্লগে। আজকের এই ব্লগ কেমন লাগলো জানাবেন। কলকাতা থেকে পুরী নাইট রোড ট্রিপ। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।